31st নাইট সম্পর্কে দুটি কথা বলেই আজকের আলোচনা শেষ করব। আগামী দুদিন পরেই, আজকে 27 তারিখ, 3 দিন পরেই 24 সাল শেষ হতে যাচ্ছে, 25 সাল শুরু হবে। এই 31st নাইট, 31শে রাত, এটা নিয়ে প্রতি বছর বিশ্বব্যাপী নানা অন্যায় অপরাধ হয়। জিনা, ব্যভিচারের মতো মারাত্মক অপরাধগুলো খুব স্বাভাবিকভাবে ঘটে যায়। এগুলো পশ্চিমারা শুরু করেছে, আর তার প্রভাব দিন দিন বেড়েই চলছে আপনার আমার এই মুসলিম সমাজে। আপনার সন্তান, আপনার ভাই, আমার ভাইয়েরা এই কাজ শুরু করছে। এটি সম্পূর্ণ একটি হারাম কাজ। বর্তমান বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত যে 31st নাইট উদযাপন করা, রাত জেগে 12টা পর্যন্ত ওয়েট করা এবং আতশবাজি করা, ফটকাবাজি করা সবই নিষিদ্ধ, সবই হারাম। আপনার মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, ওই রকম একটি হারাম কাজ হলো এই 31st নাইট উদযাপন করা। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে, ইসলামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে, ইসলামী কালচার ছাড়া অন্য কোনো কালচারকে গ্রহণ করবে, ফলো করবে, উদযাপন করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার হজ, তার কোনো আমলে কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ব্যক্তি, এই যুবক কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা আযবিল্লাহ। অতএব একজন মুসলিম, একজন মুমিন কখনো ইসলামী কালচার ছাড়া পশ্চিমা কালচারকে আদর্শ হিসেবে মানতে পারে না। একজন মুসলিম কখনো পশ্চিমা এই সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এই কালচারকে উদযাপন করবার জন্য রাতের 12টা 1 পর্যন্ত অপেক্ষা করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, আল্লাহর নবী বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি আচার আচরণে, সভ্যতা, কালচারে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, তাদের পদাঙ্ক অনুসরণ করবে, অনুকরণ করবে, সে কিয়ামত দিবসে তাদের দলের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। আর কিয়ামত দিবসে কাফেরদের আবাসস্থল কোথায়? ইরের জাহান্নাম। আর তাদের দলের অনুসারী যারা থাকবে তারাও সে জাহান্নামে। মোহতারাম হাজির, কাজে একজন মুসলিম যুবক কখনো এই 31st নাইটের মতো একটি সমাজ বিধ্বংসী কালচারকে নিজের কালচার মনে করতে পারে না, আর এই কাজে টাকা খরচ করতে পারে না। এই কাজে যে 1 টাকা আপনি খরচ করবেন কিয়ামত দিবসে, সে 1 টাকার জন্য জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ কোন থেকে অর্জন করেছে, কিভাবে উপার্জন করেছে, কোথায় খরচ করেছে, হিসাব দিতে হবে। সেদিন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আপনার আমার জীবনে খুঁটিনাটি সামান্যটুকু কাজ পর্যন্ত বাদ পড়বে না, সবকিছু হাজির করা হবে আমার সামনে। মোহতারাম হাজির, সব থেকে বড় কথা হলো এই পাপটি যখন উদযাপন করা হয় 31st নাইট, কখন উদযাপন করে? রাত 12টার পরে। এই নাইটটি যখন, এই উদযাপনটি যখন শুরু হয়, তখন হলো একজন যুবকের জন্য সব থেকে বরকতময় সময়, একজন মুসলিমের জন্য সব থেকে উপকারী একটি সময়, সব থেকে উত্তম একটি সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 1315 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে প্রথম আকাশে আসেন যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে, রাতের 12টার দিকে, সন্ধ্যা 5টায় সূর্য ডুবে। এরপর আল্লাহ কি বলেন? তিনি বলেন, আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু। কে
কে আছো আমার কাছে তার ডিমান্ড উপস্থাপন করবে, আমি ফুলফিল করব, তার হাজত পূর্ণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, কত বরকতময় সময়। আল্লাহ আপনাকে ডাকছেন, যুবক আসো আমার কাছে, বলো সারা দিনের পাপের কথা, আসো আমার কাছে তোমার সমস্যার কথা বলো, আসো আমার কাছে তোমার অপূরণের কথা বলো, আমি তোমার সমস্ত হাজাতগুলো পূর্ণ করে দেব, তোমার সারা দিনের পাপগুলো আমি মুছে দেব, তোমার সারা দিনের অন্যায়গুলো ক্ষমা করে দেব। আর আপনি সে সময় যাচ্ছেন, অপেক্ষা করছেন সে মহারবের ডাকে জন্যে নয়, অপেক্ষা করছেন সে পশ্চিমা সংস্কৃতি উদযাপন করবার জন্য। প্রিয় যুবক ভাইয়ের আমার, একটু চিন্তা করে দেখুন, যদি আপনি মহান রবের ডাকে কোনো সময় উঠতে না পারেন, যদি আপনার জীবনে মহান রবের ডাকে রাতের 12টায় 1টায় উঠে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক আপনার না হয়, যদি পক্ষান্তরে আপনার পক্ষে সম্ভব হয় রাতের 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করছেন পশ্চিমা সংস্কৃতি উদযাপন করবার জন্য, তাহলে আপনার জীবনটাকে নিয়ে আরেকবার ভাবুন, কিয়ামত দিবসে আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই অপসংস্কৃতি উদযাপন করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরে কি জবাব দেবেন আপনি? কি হবে আপনার কিয়ামত দিবসে? কার সাথে আপনার হাসর হবে? পশ্চিমাদের সাথে নাকি আল্লাহ নবীর সাথে? মোহতরম যুবক ভাইয়ের আমার, অতএব এই 31st নাইট, এই দিবসটি উদযাপন থেকে পরিপূর্ণভাবে বিরত থাকুন, 100% বিরত থাকুন, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই অপসংস্কৃতি সুবল থেকে রক্ষা করবার জন্য পরিপূর্ণ উপযুক্ত নসিহতগুলো তাদের সামনে উপস্থাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি থেকে দূরে থাকার এবং আমাদের সোসাইটিকে, আমাদের যুব সমাজকে, আমাদের দেশকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।